নাম হচ্ছে ট্রান্সফরমেশন। হ্যাঁ, ওইটা তোমার P1 এ আছে, P2তেও আছে, এসে। সো ওইখান থেকেই নেওয়া, ম্যাথসেও আছে। সো আমরা আজকে শিখবো y ইকুয়াল টু cos θ গ্রাফ দেখতে কেমন হয়। ঠিক আছে? সো এটা স্ট্রাকচারটা তোমাদের একটু জাস্ট মনে রাখতে হবে। cos θ আগে আমি একটু sin θ গ্রাফটা আঁকবো। sin θ আঁকা বেশি ইজি, তার থেকে একটু কম ইজি হচ্ছে cos θ, তার থেকে একটু কম ইজি হচ্ছে tan θ। সো আমি ফার্স্টে sin θ গ্রাফ আঁকতে চাই। কোন গ্রাফ আঁকতে চাই? sin θ। এখানে তোমাকে রেঞ্জ দিয়ে দিয়েছে কত টু কত, -180 টু 180। সো আমরা এখানে দিব y অ্যাক্সিস, এখানে দিব থেটা। ঠিক আছে? সো এখানে হচ্ছে, এখানে কি আমাদের 0। আচ্ছা, সো আমাদের সাইন গ্রাফ স্টার্ট হয় অরিজিন থেকে। কোত্থেকে? আর সাইন গ্রাফের হাইয়েস্ট ভ্যালু হয় 1, লোয়েস্ট ভ্যালু হয় -1। সো এটা এভাবে যাবে, এভাবে নামবে, এভাবে যাবে, আবার নামবে, আবার এভাবে যাবে, আবার নামবে। হ্যাঁ, সেমভাবেও এখান থেকে আঁকার পর দেন আবার লেফট সাইডেও তুমি একইভাবে আগাবা। সো এই যে এখান দিয়ে নামছিল, এই যে নিচে নেমে আবার এভাবে উঠবে, সেভাবে এটা কন্টিনিউয়াসলি যেতে থাকবে, সো এটার কোনো শেষ নাই। বাট তোমাকে কোয়েশ্চনে কতটুকু আঁকতে বলছে? -180 টু +180। এখন বুঝতে হবে যে এখানে কত ডিগ্রি 0, এখানে কত ডিগ্রি জানো? 180 ডিগ্রি। মনে রাখবা সাইন থেটার প্রত্যেকটা এক্স এর গ্যাপ হচ্ছে 180 করে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ম্যাথস এ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে একটু বসেন, এই যে ফার্স্ট বেঞ্চে বসেন, জায়গা আছে। তো প্রত্যেক গ্যাপ হচ্ছে 180 করে, মাথায় রাখবা। সো প্রথমটা যদি 180 হয় জাহিন, পরেরটা কত হবে বলো? না, এটা লেফটে? হ্যাঁ, লেফটে তো -180, বাট আমি বলতেছি এটা যদি 180 হয় পরেরটা কত হবে? 360। কেন? কজ 180 করে বাড়তেছে না। সো 180 এর সাথে +180 করলে এই অ্যাঙ্গেলটাও আসে 360। তারপর 360 +180 করলে আবার নেক্সট কাটিং পয়েন্ট পাবো 90 ডিগ্রি। বলতেছি কোথায়। আর 360 +180 করো 540। সো এইভাবে করে আগাতে থাকে, বুঝবো না? তার মানে প্রত্যেক 180 ডিগ্রি পর পর সাইন গ্রাফ কাট করতে থাকে, ইজি। আর রাইট সাইডে যেভাবে আগাবে লেফট সাইডেও সেম প্রসেসে আগাবে। তার মানে এগুলো যদি +180, +360, +540 হয়, তাহলে লেফটে হবে সব নেগেটিভ। সো এটা হবে -180, এটা হচ্ছে -360, এটা হচ্ছে -540। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের 90 কোথায়? স্বাচ্ছন্দ্য আজ করছে 90 কোথায়? দেখো, এটা 0 না, আর এটা 180 না। 0 আর 180 মিডলে কে থাকে? 90। সো 90 হচ্ছে এই টার্নিং পয়েন্টটা। 90 হচ্ছে কি এই টার্নিং পয়েন্টটা। আবার এই টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালু কি হবে? এই 180 আর 360 মিডল ভ্যালুটা কেমনে পাবা? 180 + 360 / 2 করলে তুমি সেকেন্ড টার্নিং পয়েন্ট পাবা। তাহলে কত আসে জানো? 270। সো 180 + 360 / 2 করলে অ্যান্সার আসে। আবার তুমি যদি 540 প্লাস এই ভ্যালুটা করো, এটা / 2 করলে আবার তুমি থার্ড টার্নিং পয়েন্ট পাবা। ঠিক আছে? মিকাত একটু ফোকাস করি, ম্যারিন্ডা একটু বোর্ডে। আচ্ছা, সো আমাদের এটা -180, এটা 0, তাইলে এটার টার্নিং পয়েন্ট কত হবে? -90। আবার -360 আর -180 মিডলে কে? -270। তোমাদের আরেকটা টেকনিক শিখাই। ধরো এই প্রথম টার্নিং পয়েন্টটা কত? 90 না? আমি তোমাদের কি বলছি, সাইন গ্রাফ, কস গ্রাফ, ট্যান গ্রাফ এগুলার গ্যাপ হচ্ছে কত করে? রিপিটিং 180।
সো তুমি যদি একটা টার্নিং পয়েন্ট বুঝা ফেলাও, পরের টার্নিং পয়েন্টগুলোও কত ডিগ্রির গ্যাপ? 180, অলওয়েজ 180। 90 বললে কিছু নাই, সব 180 করে গ্যাপ। দেখো 90 প্লাস 180 করলে কত আসে? 270। আবার 270-র সাথে তুমি যদি 180 প্লাস করো তাহলে পাবা 450, যেটা হচ্ছে ওদের টার্নিং পয়েন্ট। সো টার্নিং পয়েন্টের মাঝেও গ্যাপ হচ্ছে 180, এবং এক্স এর কাটিং পয়েন্টের মাঝখানেও গ্যাপ কত? 180। সো জাস্ট 180 গ্যাপটা মাথায় রাখলে কিন্তু আমরা সাইন গ্রাফটা খুব ইজিলি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কতটুকু আঁকবো? এতটুকু কেন আঁকলাম? আরও তো বেশি আঁকতে পারতাম। আমি জাস্ট তোমাকে জিনিসটা বোঝানোর জন্য। হ্যাঁ, চলতেই থাকবে, এটা কন্টিনিউয়াসলি যেতেই থাকবে ইনফিনিটি। বাট কখনো তোমাকে ইনফিনিটি আঁকতে বলবে না, তোমাকে ওরা রেঞ্জ দিয়ে লিমিটেড করবে। দেখো তো এখানে রেঞ্জ কত দিয়েছে বলতেছি, এটা 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 আমাদের কতটুকু কত দিয়েছে? তার মানে -1, লেফটে -180, রাইটে আমার 180 পর্যন্ত রাখলেই হবে। তাহলে 180 কোথায়? এই যে দেখো তো এখানে পজিটিভ 180, আর এই যে এখানে, তাহলে পজিটিভ 180-র পরের যে অংশটা আছে এই জায়গাটা আমরা ডিলিট দিব। আবার লেফট সাইডে যে নেগেটিভ 180-র পোর্শনটা আছে এটাও আমরা ডিলিট দিব, মানে ইরেজ করে দিব। কেন? কজ আমার কোয়েশ্চেনের রেঞ্জ দিয়েছে -180 টু, তাহলে আমরা এগুলো মুছে দিব। সো এটা এতটুক হবে, আর এটা এতটুক হবে। সো এটা হচ্ছে আমার সাইন থেটার -180 টু 180 গ্রাফ। বাস, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্ট্রাকচার মুখস্থ করতে হবে, আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত? 1 আর -1। আর লজিক্যালি তুমি বুঝতে চাইলে তুমি অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু কী ধরবা? 0 ধরবা। অ্যাট এক্স এক্সিস ওয়াইয়ের ভ্যালু 0 ধরে তুমি থিয়েটার ভ্যালুগুলো বাই করবা, দেখবা প্রথমটা 0 আসে, তারপর এটা 180 আসে, তারপর এটা 360 আসে, দেখবা 180 করে গ্যাপ করে আসে। সো তখন আর কি লজিক্যালি বুঝলাম যে আচ্ছা প্রত্যেকটা এক্স এর কাটিং পয়েন্টের গ্যাপ কত কইরা? 180 করে, এমনি বুঝছি। আর হাইয়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু -1, এটা কেমনে বুঝছি জানো? এটা ওয়াইয়ের ভ্যালু না, মানে ওয়াইয়ের ভ্যালু তুমি হাইয়েস্ট 1-এর বেশি বানাইতে পারবা না, তুমি থিয়েটার ভ্যালু যেটাই বসাও। আসলে কি তাই? আচ্ছা, থিয়েটার ভ্যালু তুমি 10,000 বসাও তো, দেখো তো ওয়াইয়ের ভ্যালু কি 1 এক্সিড করে? তুমি 1 লাখ বসাও তো থিয়েটার ভ্যালু, দেখো তো ওয়াইয়ের ভ্যালু 1-এর বেশি যায়? গেলে পুরা ওয়ার্ল্ড ডেস্ট্রয়, ম্যাথ এরর। সো আসতেছে না। সো তুমি থিয়েটার ভ্যালু যেটাই বসাও, তুমি ওয়াইয়ের ভ্যালুটা কখনো 1-এর উপরে নিতে, এই কারণে আমার সাইন গ্রাফের স্ট্রাকচারে 1-এর বেশি উপরে গ্রাফটা উঠে না, আবার -1-এরও নিচে নামে না। তুমি থিয়েটার ভ্যালু যেটাই বসাও, তুমি যদি -10,000-ও বসাও, সাইন -10,000-ও বসাও, ওয়াইয়ের ভ্যালু তুমি -1-এর নিচে নামাইতে পারবা না। সেইভাবে আমরা বুঝতে পারছি যে আচ্ছা সাইন গ্রাফ হচ্ছে এমন জিনিস যেটা হাইয়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু -1। আমি তোমার আরও লজিক্যালি বুঝাইতে পারি যে কেন সাইনের ভ্যালু 1-এর উপরে যায় না, সাইনের ভ্যালু কেন -1-এর নিচে যায় না, সেটা কি দেখতে চাও? আচ্ছা, সেটা কি? যে সাইন থেটা গ্রাফ -1-এর বড় হয় আর 1-এর নেগেটিভ। এটা বোঝার লাগবে না, কজ নেগেটিভটা তো কোয়াড্রেন্টের জন্যই না। দেখো পজিটিভটা বুঝাবো কেন সাইন থেটার ভ্যালু 1-এর বড় হইতে পারে না। কারণ সাইন থেটা আসলে মানে কি, সাইন থেটার মিনিং কি? এটা কার আর কার রেশিও? অপোজিট বাই হাইপোটেনাস। সো সাইন থেটার জায়গায় যদি আমি অপোজিট বাই হাইপোটেনাস বসাই, এই ভ্যালুটা 1-এর বড় কি কখনো হবে? তুই বলতে পারো কেন হবে না? কারণ একটা ট্রায়াঙ্গেলে হাইপোটেনাস হচ্ছে সবচেয়ে লংগেস্ট সাইড, আর অপোজিট অলওয়েজ হাইপোটেনাসের থেকে ছোট। সো তুমি যদি ছোট ডিভাইড বাই বড় দাও, এই অ্যান্সার কখনো 1-কে ক্রস করবে? অলওয়েজ কত আসবে? 1-এর ছোট আসবে। ওয়ার্ল্ডের যত নাম্বার আছে যার নিউমারেটর ছোট আর ডেনোমিনেটর বড়, ওইটা কখনো 1-কে ক্রস করে? লাইক 2/5, এটা কি 1-এর বড় হবে? 1/10, এটা কি 1-এর বড় হবে? নিউমারেটর ছোট আর ডেনোমিনেটর বড় হইলে কখনো ভ্যালুটা 1-এর বড় হয় না। দেয়ারফর মানুষ লজিক্যালি বুঝছে যে সাইন গ্রাফ হাইয়েস্ট হইতে পারবে 1-এর কম হবে, অথবা 1-এর বেশি হবে না। বুঝছে?
তো এই যে নিচে গ্রাফটা আঁকা আছে, এই যে আমরা যেটা আঁকছি এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এমএস। সো মাত্র যেটা আঁকলাম এটাই হচ্ছে এই গ্রাফটা। সো একে ফেলো, এটা দেখে এটাই অ্যান্সার আর কি। আসলে কেন রাইডে গেছিলা ঘুরতে? আছে আছে আছে, নক দিও তাহলে মনে থাকবে। কই গেছিলাম আমি? এই যে বাবা ইনজুরি নিয়ে মেসেজ আমি লিখতে পারি না, বুঝছো? আমি দিব শুক্রবারটা হঠাৎ করে টোটাল টানা 3 দিন ম্যাথ ক্লাস হচ্ছে, কজ এগুলো মিস হয়েছিল, সো ওগুলা রিকভার হচ্ছে। আমি তো ঘুমাইতে যাব, রিল দিছি নাজিফারে, পরে বলে ক্লাসে আচ্ছা আমরা পরের গ্রাফে যেতে চাই। দেখো দেখো তোমরা যতটুকু না ও লেভেলসে সাইন টেন আর কস গ্রাফের ব্যাপারে জানবা, ও লেভেলসে আর কোনো স্টুডেন্টরা জানবে না, কজ তোমরা নিয়েছো ম্যাথসেটা হচ্ছে এএস এর জন্য অনেক অ্যাডভান্স, মানে এ লেভেলসের পার্টটা অনেক অ্যাডভান্স। যারা যায় না তারা বলে যে আরে ম্যাথসে তো ইজি হ্যান ত্যান, আরে বাবা এটা তো এ লেভেলসের জিনিস দিয়ে ভরা, যারা নেয় তারা বুঝে। সো কিছু পোর্শন আছে যেগুলা অ্যাডভান্স, ম্যাথস বি থেকেও অ্যাডভান্স, ওগুলো পিওর ম্যাথসেও নাই, বাট মানুষের গ্রেড এ স্টার উঠাইতে ইজি হয়। এটার কারণ কি? এত অ্যাডভান্স জিনিস থাকার পরও এটার কারণ হচ্ছে গ্রেড বাউন্ডারি লো থাকে। ম্যাথসেতে গ্রেড বাউন্ডারি কী থাকে? লো থাকে। তুমি যদি কোনো মতো 70-র মতো সিকিওর করতে পারো তোমার এ স্টার দিয়ে দিবে, তুমি যদি 50-র উপর সিকিওর করতে পারো তোমাকে এ দিয়ে দিবে। সো এই কারণে এত অ্যাডভান্স হওয়ার সত্ত্বেও মানুষ এটাতে ভালো রেজাল্ট করে। যেরকম এই যে এইবার মে 24-এ তোমাদের সিনিয়র ব্যাচরা, ওই যে SMS মাহফুজ চিনো না, ওদের সবাই এ স্টার পাইছে, কেউ এ পায়নি, মানে এ স্টারের নিচে যায়নি আমার স্টুডেন্টদের, সবাই এ স্টার পাইছে। ঠিক আছে, সো আশা করি তোমরা এখান থেকে সবাই একটা ফ্রি স্টার পাবা। ঠিক আছে, হ্যাঁ ওই তো তারপর হ্যাঁ ওগুলো তো আছে, মানে এফোর্টের কথা বুঝাইলাম। কি হয়েছে? না আন্ডারএস্টিমেট করলে আবার বিপদ, কারণ রিসেন্ট পেপারে পুরো ম্যাথস বি লেভেলের সমান হয়ে গেছে। হার্ড কিন্তু কমে নাই, এমন না ইজি। গ্রেড বাউন্ডারিটা কম দেখে মানুষ মনে করে স্টার পাইতেছে, লেভেলটা রিসেন্ট পেপারে যাও ম্যাথস বির সাথে পুরো ইকুয়াল, বুঝতে পারছো? আন্ডারএস্টিমেট করলে তো তুমি পেপারই অ্যাটেম্প করতে হবে না, তখন যত গ্রেড বাউন্ডারি লো হোক অ্যান্সারই করো নি, ওরা মার্কটা দিবে কোথায়, তাই না? সো অ্যাটেম্প করতে হবে। আর এডেক্সেলে মনে রাখবা ওয়ার্কিংয়ের জন্য কিন্তু মার্ক আছে। অনেকে আছে অনেক পরিপাটি মানুষ, বা বলে যে আরে এটা পারি না থাক অর্ধেক করবো, এডেক্সেল কি মনে করবে, মাইন্ড করবে, থাক। না বাবা, প্রত্যেকটা স্টেপের মার্ক আছে, কোনো না কোনো ম্যাচ তুমি অ্যাটেম্প করবাই। তুমি যদি একটা লেন্থও বাই করতে পারো দিয়ে দিবা, তুমি যদি একটা অ্যাঙ্গেল বাই করতে পারো অ্যাঙ্গেল বাই করে ফেলবা, মেন অ্যান্সার না বাই করতে পারো যেটা সামনে পাবা ওইটার অ্যান্সার বাই করে দিবা, ওটার জন্য মার্ক আছে। কারণ তুমি বাই করতেছো পার্টটা মানে হচ্ছে এটা মেন অ্যান্সারের একটা ছোট পার্ট। ঠিক আছে, সো কিছু না কিছু অ্যাটেম্প করে আসবো, ওগুলো থেকে মার্ক বাড়তে বাড়তে এ স্টার এতে পৌঁছেছে। আচ্ছা ভেক্টরের শীটটা আইসা পড়ছে, সবাই একটা একটা করে নিয়ে দিয়ে দাও। আমরা 1 নম্বরটা দেখতে চাই। আমরা 1 নম্বরটা দেখতে চাই। আচ্ছা এই ভেক্টর যে শীটটা দিয়েছি এটা অলরেডি অ্যাকমপ্লিশড, এটা হয়ে গেছে। সো তোমরা যারা ওই মিস করেছো তারা আমাকে নক দিবা, এগুলোর রেকর্ডিং আছে, আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, যেগুলো মিস হয়ে গেছে আগের চ্যাপ্টারগুলো ওগুলো সব রেকর্ডিং আছে। আর আর আমাদের মেন জিনিস এখনো বাকি, সেটা কি বলো তো? না ইয়ার ওয়াইজে তুমি আবার সব চ্যাপ্টার পাবা। আমি তো ইয়ার ওয়াইজ কোয়েশ্চন পেপার এখনো শুরু করিনি, এখন যেটা করাইতেছি এটা কি চ্যাপ্টার ওয়াইজ। কোর্স শুরু হয়েছে কবে? এই যে আগের মাসে নভেম্বরে। সো সিলেবাস অলমোস্ট শেষের দিকে, 3 মাসের লাগে চ্যাপ্টার ওয়াইজটা শেষ করতে, আর বাকি রিমেনিং মান্থসগুলো আমরা ইয়ার ওয়াইজ আর মক নিয়ে শেষ করি আর কি। তো আমরা কস থেটা আঁকতে চাই। সাইন থেটা গ্রাফ শুরু হয়
সবাই দেখো, সবাই বোর্ডে ফোকাস করি। আমাদের সাইন থেটা গ্রাফ শুরু হয় অরিজিন থেকে। সাইন থেটা গ্রাফ আমাদের শুরু হয়, বাট কস থেটা গ্রাফ শুরু হয় ওয়ার ভ্যালু 1 থেকে। ওয়ার ভ্যালু কত থেকে? সো এই যে আমি আঁকতে চাই আমাদের সেম। সো অলওয়েজ সাইন থেটা গ্রাফ শুরু হয় অরিজিন থেকে, রাইট? এভাবে যেতে থাকে। বাট কস থেটা গ্রাফ শুরু হয় 1 থেকে। সাইন থেটা গ্রাফ শুরু হয় 0 থেকে, বাট কস থেটা গ্রাফ শুরু হয় 1 থেকে। তাহলে কি করবা? হাইয়েস্ট ভ্যালু 1, তারপরে এভাবে করে নিচে নামাইতে থাকবা, আবার উপরে উঠাইতে থাকবা, নিচে নামাইতে থাকবা, উপরে উঠাইতে থাকবা, এভাবে করে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। বুঝছি? সেম গোজ ফর লেফট সাইড। এই যে এখানে উঠছিল, এখন আবার এখান দিয়া নামবে। আর উপর নিচে লেভেলটা কিন্তু সেম হইতে হবে, ঠিক আছে? তুমি একটা টার্নিং পয়েন্টে অনেক উঁচাই দিলা, সেকেন্ড টার্নিং পয়েন্টে আরও উপরে দিলা, তো এখানে কিন্তু প্রমোশন করা যাবে না, ঠিক আছে? এটা অলওয়েজ কি থাকতে হবে? সেম লেভেলে থাকতে হবে, নিচেরটাও উপরেরটাও। কারণ হাইয়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু কত? এটার রিজনও সেম, এটার রিজনও সেম। কারণ কস থেটার ফর্মুলা কি? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। ডেনোমিনেটরের হাইপোটেনিয়াস মানে কি? ডেনোমিনেটরের সবচেয়ে বড় লেন্থ, আর অ্যাডজেসেন্ট কি? ছোট লেন্থ। ছোট বাই বড় ডিভাইড করলে অ্যান্সার কখনো 1-এর বড় হবে। সো এই কারণে এটারও হাইয়েস্ট ভ্যালু 1-এর উপর যাইতে পারে না। সিম্পল। এখন এটার এটার স্টার্টিং কত থেকে শুরু হয়? এটা জানো কত ডিগ্রিতে কাট খায়? 90-তে। তোমার সাইন যেরকম কাট খায় 180-তে, কস কার্ভ কাট খায় 90-তে। পরে তুমি যখন প্রথম কাটিং পয়েন্ট বুঝা ফেলাইবা, এরপরে গ্যাপগুলার অলওয়েজ কত গ্যাপ? 180 করে। সো প্রথম সিনারিওটা, প্রথম এক্স ইন্টারসেপ্টটা মনে রাখলেই হয়, বাকিগুলো 180 প্লাস করে করে বুঝে ফেলবা। 90 প্লাস 180 করলে কত আসে? 270। 270 প্লাস 180 করলে কত আসে? 450। সো এভাবে করে আগাতে থাকে, বুঝছি? সেম গোজ ফর নেগেটিভ সাইড। লেফটে -90 ফার্স্ট কাটিং পয়েন্ট, তাহলে তারপরেরটা হচ্ছে -270, তারপরেরটা হচ্ছে -450। এখন তুমি বলতে পারো টার্নিং পয়েন্টস আর বুঝান। টার্নিং পয়েন্ট কারা? ওই যে তোমাদের বলেছিলাম, টার্নিং পয়েন্ট হচ্ছে দুইটা এক্সের কাটিং পয়েন্টের মিড পয়েন্ট। দুইটা এক্সের ভ্যালু কি কি? 90 আর, সবাই হাতে ক্যালকুলেটর নাও, 90 প্লাস 270 ডিভাইড বাই 2 করলে কত আসে? 180। সো তার মানে এটার প্রথম টার্নিং পয়েন্ট হচ্ছে 180। তাহলে নেক্সট টার্নিং পয়েন্ট কত হবে? 360। এটা তুমি এই দুইটা প্লাস ডিভাইড বাই 2 করেও বুঝতে পারো, অথবা প্রথম টার্নিং পয়েন্ট যেহেতু বুঝা ফেলাইছো, পরের টার্নিং পয়েন্টের গ্যাপ কত হবে? 180 আরও প্লাস। তাহলে 180 প্লাস 180 করলে টার্নিং পয়েন্ট আসে 3। সো এভাবে করে বোঝা যায়। জাস্ট তুমি একটা পয়েন্ট বুঝবা, তার নেক্সট রিপিটেড ভ্যালুগুলো 180 অ্যাড হবে। 180 অ্যাড করলে তুমি নেক্সট রিপিটেড ভ্যালুগুলো পাবা। তাহলে কস গ্রাফ এটাই। এখন কস গ্রাফ কি আমাকে অনেক বড় আঁকতে বলছে, না -180 টু 180? তাহলে আমরা -180 টু 180-তে একে বাকি অংশ ইরেজ করে ফেলবো। আমার 180 আর -180 কোথায়? আমার 180 আর -180 কোথায়? দেখো, -180 হচ্ছে এখানে, পজিটিভ 180 হচ্ছে এখানে, চলবে? তাহলে পজিটিভ 180 থেকে রাইটের অংশ আমি কি করে ফেলবো? ইরেজ করে দিব। আর নেগেটিভ 180 থেকে এই লেফটের অংশ আমি, তাহলে আমি -180 লেফটের অংশ ইরেজ করতে চাই, এই যে। আর পজিটিভ 180 রাইটের অংশ আমি ইরেজ করতে চাই। দেখো তো, এটাই কি আমাদের অ্যান্সার না? এই যে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সারটা, একদম অ্যাকর্ডিং টু এমএস। আচ্ছা, আমরা 2 নম্বরে যেতে চাই। 2 নম্বরে আমাদের tan থিটা আঁকতে বলছে। দেখো, এটা না তোমাদের
কোশ্চেন পরে আসে না, বুঝছো? ট্যান থেটা হচ্ছে একদম এ লেভেলসে বেশি আসে, বাট ম্যাথসেতে ওরা নর্মালি কজ আর সাইন থেটা দেয়, ঠিক আছে? বাট তাও আমরা ধারণা রাখবো ট্যান থেটার ব্যাপারে, যেহেতু তিনোটাই ট্রিগোনোমেট্রিক ফাংশন, সো আমরা ট্যান থেটাটাও চিনতে চাই, বাট ট্যান থেটা নিয়ে ওরা ইউজুয়ালি ম্যাথ দেয় না সেরকম, ঠিক আছে? সো নর্মালি সাইন আর কজই অনেক দেয়। আচ্ছা, তো আমরা ট্যান থেটাও শিখতে চাই। ট্যান থেটাটা একটু সবচেয়ে ডিফিকাল্ট, সাইন আর কজ আগা কোনো ব্যাপার না। হ্যাঁ, ট্যানের মধ্যে অ্যাজিমটট ক্রিয়েট হয়। এখন অ্যাজিমটট কেন ক্রিয়েট হয় এগুলো লজিক্যালি পরে বলবো, আগে স্ট্রাকচারটা একটু মেমোরাইজ করার চেষ্টা করো। আচ্ছা, নিচে আঁকা আছে, তো আমরা নিচেরটার দিকে তাকায় ম্যাচ করবো। দেখো, আচ্ছা নিচেরটা ডাইরেক্ট তাকাইলে আসলে বুঝতে পারবো না, স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্টে কি আঁকবা? যখনই ট্যান থেটা গ্রাফ আঁকতে বলবে তখন তুমি দুই পাশের দুইটা অ্যাজিমটট আঁকবা। এই কথা বলো না, অ্যাজিমটট গ্রাফ আঁকবা। ট্যান থেটা ফার্স্টে আঁকবা না। ট্যান থেটা গ্রাফে সবার আগে কি আঁকতে হবে? অ্যাজিমটট লাইন আঁকতে হবে। অ্যাজিমটট লাইন কারা? প্রহিবিটেড লাইনস, যেখান দিয়ে কার্ভ কখনো পাস করে না। সো আমরা অ্যাজিমটট লাইনগুলা কোথায় আঁকবো? প্রথম দুইটা রাইটে এবং লেফটে অ্যাজিমটট হয় 90 ডিগ্রি আর -90, 90 ডিগ্রি আর এই জায়গাটা তোমার মেমোরাইজ রাখতে হবে। কেন হয় সেটা আমি লজিক্যালি পরে বলতেছি, বাট তোমার মাথায় মেমোরাইজ রাখতে হবে যে প্রথম দুইটা অ্যাজিমটট রাইটে এবং লেফটে, একটা হয় -180-তে, আরেকটা হয় -90-তে, আরেকটা হয় +90-তে। ফার্স্ট এই দুটো অ্যাজিমটট আঁকবা, আঁকছি। এরপরে ট্যান গ্রাফ আঁকবা। ট্যান গ্রাফ জানো কেমন হয়? অরিজিন দিয়েই পাস করবে, বাট এভাবে, এই যে এভাবে এভাবে হয়ে উপরে যেতে থাকবে। এই অ্যাজিমটট কি কন্টিনিউয়াস না? এই 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 ট্যান গ্রাফটা তোমার কন্টিনিউয়াস, এভাবে যেতেই থাকবে। সো তুমি এত বড়টা রাখতে পারবে না, তুমি জাস্ট এভাবে এতটুক একে ডটের সাথে মিলাই দিবা। আবার ডটের সাথে টাচ করে দিও না, কারণ অ্যাজিমটট আর কার্ভ কখনো টাচ করতে পারে না, কজ এগুলো হচ্ছে প্রহিবিটেড লাইন। অ্যাজিমটট লাইন মিনস প্রহিবিটেড লাইন, ওকে? আর এটা তো 1 এর উপরে যেতে পারবে না। না, 1 এর উপর যেতে পারবে, এটা ইনফিনিটি, ঠিক আছে? ট্যান গ্রাফ হচ্ছে, ট্যান গ্রাফের লিমিট হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি। এটা লাগে না, এটা বেশি অ্যাডভান্স বলে ফেলছি, এটা তোমাদের লাগবে না। এটা কন্টিনিউয়াস, এটা উপরে যেতে থাকে। সো 1, 10, 10,000, 1 লাখ, 1 মিলিয়ন, 1 করোড় চলতে থাকবে, ঠিক আছে? ট্যান গ্রাফে কোনো লিমিট নাই। আচ্ছা, এখন এটা তো আঁকলাম, এরপরে রাইটে কি হবে? আচ্ছা, তোমাদের একটু আগে কি বলছি যে সাইন ট্যান কস, ওগুলার ভিতরে সিনারিও রিপিটেডগুলা কত ডিগ্রি? 180 পরপর। এই যে এখানে থেটার ভ্যালু কত দিছো? অ্যাজিমটট কি এই দুইটাই? অ্যাজিমটট আরও আছে না? আরও 180 প্লাস করতে হবে, কারণ প্রথম অ্যাজিমটট কত? 90 না? পরের অ্যাজিমটটের গ্যাপ কত হবে? 180 প্লাস। আমি বলছি না, যে জিনিসটা ধরবা ওইটা নেক্সট পরে কত ডিগ্রি পর আসবে? 180 পর। অলওয়েজ মাথায় রাখবে কত ডিগ্রি পর আসবে। তাহলে প্রথম অ্যাজিমটট যদি 90-তে হয়, নেক্সট অ্যাজিমটট হবে +180-র পরে। তো 90 + 180 করলে কত আসে? 270। তাহলে আমার নেক্সট অ্যাজিমটট কত হবে? 270-তে। বুঝছি? প্রত্যেকটা অ্যাজিমটটের গ্যাপ কত করে? 180। তাহলে লেফটেও আমার কততে হবে? -270। এখন মজার বিষয় হচ্ছে এখান দিয়ে যে অ্যাজিমটট রাখবো এটার পয়েন্ট কত হবে কেউ বলতে পারবা? কাটিং পয়েন্টগুলো, এক্স ইন্টারসেপ্টগুলো কত হবে? -180 আর কেন? ওই যে প্রথম কাটিং পয়েন্টটা কত? 0 না? তো নেক্সট কাটিং পয়েন্টটা কত হবে? 180 ডিগ্রি প্লাস। সো নেক্সট যে আমার ট্যানটা আছে এটার এক্স ইন্টারসেপ্ট হবে, এটার এক্স ইন্টারসেপ্ট কত হবে? এটার এক্স ইন্টারসেপ্ট কত হবে? 180। আবার এখানেও যে আমার ট্যান গ্রাফটা আমি আঁকবো এটারও এক্স ইন্টারসেপ্ট কত হবে? -180। বুঝছি? কোনটা? ওটা সলিউশন এক জিনিস, কাটিং পয়েন্ট আরেক জিনিস। ওটা হচ্ছে সলিউশন, ওইটা আরেকটু ডিটেলস, ওইটা সাইন ট্যান কস পড়ানোর সময় বোঝানো যাবে।
এটা হচ্ছে মেন স্ট্রাকচারগুলো এক্স এর কাটিং পয়েন্টগুলো, ঠিক আছে? আর এটা কখন হয়, এটা ট্রিগোনোমেট্রিক কয়েলে আবার দেখাবো, তখন তুমি রিলেট করতে পারবে, কারণ এখন তুমি সাইন টেন কস গ্রাফগুলো চিনো। সো এখন তোমার যখন আমি ট্রিগোনোমেট্রি ইয়ার ওয়াইজে আবার ওই ম্যাথ পাবো, তখন এই সেম কোয়েশ্চেনটা করবা, তখন আমি তোমার গ্রাফে বুঝাইতে পারবো, ঠিক আছে, যে কেন 360 অ্যাড করি। আচ্ছা, বাট ম্যাথস এতে নাই ওগুলা, ওই 360 প্লাসের জিনিসপত্র। সো এই তো, এখন আমাকে কতটুকু কত আঁকতে বলছে, এত বড় আঁকতে বলছে না -180 to 180? তাহলে -180 কি এখানে না? -180 কম আঁকা যাবে? তো -180 লেফটে যে পোর্শনটা আছে এটা কি করে দিতে হবে? ইরেজ করে দিতে হবে। আঁকা যাবে? কারণ আমার রেঞ্জ অ্যালাউ করেছে লোয়েস্ট কত ডিগ্রি? -180। তাহলে আমি কি করব? -180 লেফটে মুছে দিব। আর রাইটে কতটুকু মুছবো? রাইটে কতটুকু মুছবো? 180 পরে যে অংশটা আছে, কারণ আমার হাইয়েস্ট ডিগ্রি অ্যালাউ করেছে কত? 180। সো আমি এই যে মুছে দিতে চাই। নেগেটিভেরটা উপরে আরেকটা নিচে, ও যে ইরেজ করার পর এটাই রয়ে গেছে, এরকমই ইরেজ করার পর রয়ে গেলে কিছু করার নেই, যতটুকু থাকবে বডি ওই রেঞ্জের ভিতর অতটুকুই দেখাবা, রেঞ্জের বাইরে চলে গেলে ওই বডিটা আর দেখাবা না। আর -180 এর নিচে কেন আসে নাই? কজ গ্রাফটা তো এভাবে নিচে যাচ্ছে, তাই না? সো তখন কি আমি যদি নিচের অংশটা আঁকি, এটা কি -180 কম হয়ে যাবে না সলিউশনগুলো? সো এই পার্ট তুমি দেখাতে পারবা? আর এই সো ট্যান গ্রাফ নিয়ে এত মাথা ব্যথা করতে হবে না, ট্যান গ্রাফ ওরকম দেয় না, বাট তাও জেনে রাখো। নর্মালি তোমাকে সাইন আর কজ দিবে, আমরা তো সামনে ইয়ার ওয়াইজ করবো, আমাদের মেন ক্লাইম্যাক্স পার্ট এখনো বাকি, ইয়ার ওয়াইজ প্র্যাকটিস করা, ওটার মধ্যে দেখবা সাইন আর কজ দিয়ে ভরা। আচ্ছা, এখন এটাই ইনাফ না? এটা ছিল সাইন টেন কজের নার্সারি লেভেল। কি লেভেল? নার্সারি, একদম বাচ্চা লেভেল। জাস্ট বেসিকটা তুমি জানছো, সাইন দেখতে কেমন, কজ দেখতে কেমন। এখন এটার মধ্যে ওরা অ্যাডজাস্টমেন্ট ঢুকাবে। কি ঢুকাবে? ধরো থেটার সাথে +20 ডিগ্রি দিবে, তাহলে দেখতে কেমন? থেটার সাথে 2 মাল্টিপ্লাই দিবে, তাহলে দেখতে কেমন? এটা কি বলে? ট্রান্সফরমেশন। কি বলে? ট্রান্সফরমেশন। মানে নর্মাল যে কস থেটা আছে ওর সাথে +20 ডিগ্রি হইলে কেমন ট্রান্সফর্ম হবে, নর্মাল যে কস থেটা আছে ওর সাথে যদি 2 মাল্টিপ্লাই হয় তাহলে কেমন ট্রান্সফর্ম হবে। এই জন্য এই চ্যাপ্টারের নাম কি? ট্রান্সফরমেশন। সো কারো কোনো কোয়েশ্চেন আছে এই তিনটা ম্যাথে? এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রুটস পুরো চ্যাপ্টারের। এই তিনটা ম্যাথ যদি না বুঝো, কস থেটা, ট্যান থেটা, সাইন থেটা দেখতে কেমন, আমি নিচে তোমার যতই বুঝাই এই ম্যাথগুলা কিচ্ছু মাথায় ঢুকবে না। তো দেখো এই তিনটা গ্রাফ আমি আঁকছি, নিচে আঁকা আছে, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। মাথা হিট হয়ে গেছে? আচ্ছা, ওকে, তাহলে আসো 1 নাম্বারে এটা আর করতে হবে না, কজ 1 এর এটা আমরা অলরেডি করেছি। cos x গ্রাফ, cos x এটা, বাট এটা একটু কম, এটা হচ্ছে -180 টু ওয়াট। আমার যে উপরে cos থিটা গ্রাফ আঁকা, এটা কত টু কত? আমাদের কত টু কত আঁকতে বলছে? সো আমরা একটু বাড়াবো, এই গ্রাফটাকে একটু বাড়াতে চাই। কত বাড়াবো? এই যে দেখো, চলবে? এখানে কত ডিগ্রি? না, ধরো আমাদের এটা হচ্ছে 270। ওকে, কেন 270? কারণ প্রথম কাটিং পয়েন্ট কত ছিল? তো 90-র সাথে নেক্সট কাটিং পয়েন্টের গ্যাপ কত ডিগ্রি? +180 না? সো 90 + 180 করলে কততে রিচ করি আমরা? বুঝছো? সো 360 আঁকতে গেলে আরও তোমার অর্ধেক আঁকতে হবে। এই যে যাই হোক, এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এখানে জায়গা হচ্ছে না, আমার আঁকতে হবে একটা। আচ্ছা, তো এটাই কি নিবা? এটা পারবা? তুমি কার্ভটা আঁকতে থাকবা, অ্যান্সার দিবা কি -360 টু 360। তাও একে দেখাই, যেহেতু তোমরা একদম প্রাইমারি লেভেলে, আমি 1 এর এটাও করতে চাই, একটু ছোটোর মধ্যে আঁকি, ঠিক আছে? কারণ এটা একটু বড়। দেখো কস গ্রাফ কত থেকে শুরু হয়? 1 থেকে না? সো এই যে এভাবে এভাবে দিতে থাকবা,
তারপর তুমি গ্যাপগুলো গুনবা যে প্রথমটা তো 90, তারপরের গ্যাপ কত হবে 180 প্লাস করলে 270, ঠিক আছে? তারপর 270 থেকে যদি এই গ্যাপটা বুঝতে চাই আবার প্লাস 180 কত আসে 450, তাহলে 360 কোথায় আছে 270 প্লাস 450 অ্যাড করে ডিভাইড বাই 2 করলে কত আসে 360। তার মানে এই যে পেয়ে গিয়েছি আমাদের মেন লোকেশন 360, তার মানে আমার 360 এর বেশি আঁকা যাবে? তাহলে 360 এর যে রাইটের পোর্শনটা আছে ওটা আমি ইরেজ করে দিলেই হবে না? বাস, তাহলে আমি বুঝে ফেলছি, আমি এখানে ইরেজ করে দিই, দ্যাটস ইট, হয়ে গেছে। এই যে এতটুক হচ্ছে 360। তাহলে সেম গোজ ফর লেফট সাইড, লেফট সাইডও আমার এভাবে নামবে আর এভাবে উঠে এই যে এভাবে নামবে, এভাবে উঠে এই যে এতটুকু পর্যন্ত উঠবে, এটাই হচ্ছে আমার নেগেটিভ 360। বাস, সো প্রথম ম্যাচ ডান, সবাই করে ফেলো। এটা হচ্ছে সেকশন 2 এর প্রথম ম্যাথটা। আচ্ছা, আমরা এখন বি নাম্বার করতে চাই। ওকে, তো এই যে অ্যাডজাস্টমেন্ট এসে পড়ছে, এই জায়গাগুলো যদি বুঝতে পারো তাহলে ম্যাথসেতে 100-এর কাছে পৌঁছে যাবে। কজ ম্যাথসেতে নর্মালি ট্রান্সফরমেশন জায়গাগুলো অনেকে স্কিপ করে ফেলে, ঠিক আছে? কজ এটা ওদের লাইফের ফার্স্ট টাইম দেখতেছে। হ্যাঁ, লাইফের ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম তো আগে দেখছো না, মানে যাদের কথা বলেছি এক্সাম হলে তো প্রথম কথা। ও না, মানে ওই যে ওরা ক্লাসে ফার্স্ট টাইম দেখছিল, সো এটার একটা প্রভাব রয়েছে, জিনিসটার সাথে বেশি রিলেটেবল। সো তুমি একটা জিনিস যখন অনেকবার দেখবা তোমার একটা সাহস বাইরে যাবে। যেরকম মিডল টার্ম অনেকে আছে ওরা বলছে ওইটাও পারে না, বাট দেখলে ভাবে যে আর এটা কোনো ব্যাপার না, এগুলো তো ছোটোবেলা থেকেই দেখতেছি, ছোটোবেলা থেকেই পারি না। কয়েকজন আছে এরকম মিডল টার্ম, তাই না অরবি? আচ্ছা, না অরবি পারে, শিখছে, টুকটাক শিখছে, যাই হোক। সো এই যে বারবার দেখতেছো মিডল টার্ম শুনতেছো, একটা সাহস বাইরে যায়, হ্যাঁ। বাট এই সাইন টেন কজ এগুলো তো লাইফে ফার্স্ট টাইম, এমনিও অপরিচিত ম্যাথস মানুষ ভয় পায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আসো আমরা বি নাম্বার দেখতে চাই। বি এ বলা আছে 4 sin x, কি বলা? তো 4 sin x থাকুক যেটাই থাকুক, তুমি ফার্স্টে তোমার মেন sin x গ্রাফ চিন্তা করবা। মেন কোন গ্রাফ আঁকবা? মেন sin x গ্রাফ আঁকবা। তো sin x গ্রাফ কত আঁকবা? -360। 4 এর অ্যাডজাস্টমেন্ট পরে ফার্স্টে তুমি কাটটা আঁকবা নর্মাল ইউনিভার্সাল সাইন গ্রাফ, যেটা ওটা আমরা শিখছি। সাইন গ্রাফ শুরু হয় কি অরিজিন থেকে না? কই থেকে শুরু হয়? অরিজিন থেকে। তাহলে অরিজিন থেকে এভাবে যাবে, এভাবে নামবে, এভাবে যাবে। প্রথম কাটিং পয়েন্ট সাইনের গ্রাফের কত হয়? 180। একদম মেমোরাইজ করতে হবে যে প্রথম সাইন এক্স গ্রাফের কাটিং পয়েন্ট কত। তুমি যদি লজিক্যালি মনে রাখতে চাও তাহলে এভাবে করতে হবে যে y ইকুয়াল টু তো সাইন থেটা, সো এক্স এক্স এর কাটিং পয়েন্ট বুঝতে গেলে কি করবো? অ্যাট এক্স এক্স ইজ ওয়ার ভ্যালু 0 না? সো ওয়ার ভ্যালু 0 করে তুমি থেটা সাবজেক্ট করবা, প্রথম থেটার ভ্যালু পাবা 180। এভাবে বুঝতে পারো। যদি ভুলা যাও এভাবে ওয়ার ভ্যালু 0 বসায় থেটা সাবজেক্ট করে নিবা। সেম গোজ ফর কস গ্রাফ, ট্যান গ্রাফ। যদি কাটিং পয়েন্ট ভুলা যাও ওয়ার ভ্যালু 0 বসায় থেটা সাবজেক্ট করে প্রথম কাটিং পয়েন্ট বুঝতে পারবা। আচ্ছা, তাহলে প্রথম কাটিং পয়েন্ট বুঝা ফেলাইলে আর লাগবে না, পরেগুলো তুমি এমনি 180 প্লাস করে বুঝতে পারবা। 180 সাথে প্লাস 180 করলে কত আসে? 360। সেম গোজ ফর লেফট সাইড, চলবে? হ্যাঁ আসতেছে। আচ্ছা, এখন এটা কার গ্রাফ আঁকছি? y ইকুয়াল টু সাইন থেটা, বাট আমার কি y ইকুয়াল টু সাইন থেটা আঁকতে দিছিল নাকি সাইন থেটার পাশে কত দিছিল? আচ্ছা, থেটার এক্স একই কথা, সাইন এক্স গ্রাফ আর সাইন থেটা গ্রাফ একই, মানে জাস্ট থেটার জায়গায় ওরা এক্স ধরছে, তো পাশে ওরা 4 দিছে। মনে রাখবা অ্যাডজাস্টমেন্ট যদি এক্স এর সাথে না হয়
অ্যাডজাস্টমেন্ট যদি এক্স এর সাথে না হয়, অ্যাডজাস্টমেন্টটা যদি বাইরে হয়, তখন এই অ্যাডজাস্টমেন্টটা ওয়াই এর সাথে, কার সাথে? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই অ্যাডজাস্টমেন্টটা এক্স এর সাথে না, কার সাথে? অ্যাডজাস্টমেন্ট দুই রকম হয়, হয়তো এক্স এর সাথে নয়তো ওয়াই এর সাথে। এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমার ওয়াই এর সাথে। কেন? কজ এটা এক্স এর সাথে না, এক্স এর পাশে। তো কত মাল্টিপ্লাই হয়েছে? 4। তাহলে আমার গ্রাফে ওয়াইয়ের ব্যাপারে আমি কোন জায়গাটা জানছিলাম যে হাইয়েস্ট ভ্যালু ওয়াইয়ের ভ্যালু কত উঠে আর লোয়েস্ট ভ্যালু কত নামে। তো এখন বাইরে 4 মাল্টিপ্লাই হওয়ার কারণে আমার প্রত্যেকটা ওয়াইয়ের সাথে কত মাল্টিপ্লাই হবে জানো? 4। তার মানে এটা আর 1 হবে না, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত হতে উঠে? 4। আর -1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত নিচে নামে? -4। তার মানে আমার সেম গ্রাফটাই থাকবে, বাট এইবার তার হাইয়েস্ট হাইট হবে 4 আর লোয়েস্ট হাইট হবে, দ্যাটস ইট। আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট 4 আর নিচে -4, শেষ। এটা লিখবা, গ্রাফ আইকা দেখাইতে হবে। তো আমরা নিচের লাইনে 4 উপরে দিতে চাই, তো গ্রাফটা কি হবে? অনেক ভার্টিক্যালি আউটওয়ার্ডসে স্ট্রেচ হবে। গ্রাফটা কি হবে? ভার্টিক্যালি কি হবে? উপর নিচে লম্বা হয়ে যাবে। আর থেটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কারণ এক্স এর মধ্যে তো কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল। চিকন হয়ে যাবে চিকন হবে তোমার, এটা লম্বা হয়েছে দেখা এই জন্য মনে হবে চিকন, কারণ ওই যে অনেক মানুষ আছে না যে অনেক লম্বা, হ্যাঁ হ্যাঁ, বাট ওর স্বাস্থ্য আছে, বাট তোমার কাছে চিকনই মনে হবে। সো এটা একটা চোখের ডিলিউশন, ঠিক আছে? সো এই যে 4, ঠিক আছে, এই যে 4 আর -4, সো 180 360। চিকন হয়ে যাবে। চিকন মনে হইতেছে, বাট ওই এটার মোটা যে আগে ছিল, যে থিকনেস ছিল 180 গ্যাপ, এখানে 180 গ্যাপই আছে, বাট তার হাইট উপর নিচে বেড়ে গেছে দেখে তোমার মনে হইতেছে এটা চিকন। এখানে জাস্ট 4 মানে ওই ফিগারটা রেখে জাস্ট 4 আর 4 দিয়ে দিলেই হবে। হ্যাঁ, যদি কম্পেয়ার না করতে বলে তাহলে তো পারবাই। যখন দুইটা গ্রাফ আঁকতে বলবে, লাইক y = sin x, আবার y = 4 sin x, তখন কম্পেয়ার করার জন্য তোমার একটা কম হাইটের কম লম্বা দেখাইতে হবে, একটা বেশি লম্বা দেখাইতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার পার্ট বি এর অ্যান্সার, ডান। কারো কোনো কোয়েরিজ থাকলে বলতে পারো। আচ্ছা, 4টা যদি ভেতরে থাকতো এক্স এর সাথে, হ্যাঁ, তাহলে তোমার থেটাগুলার সাথে এক্স এর সাথে না, তখন এক্স এর সাথে উল্টা অ্যাডজাস্টমেন্ট হয়। কেন হয় এটা পরে বলবো। এক্স এর সাথে যখন অ্যাডজাস্টমেন্ট থাকে এটা উল্টা হয়। 4 যদি মাল্টিপ্লাই থাকে এক্স এর সাথে, তাহলে এক্স এর সাথে 4 কি হবে? ডিভাইড হবে। হ্যাঁ, আর যদি এক্স এর সাথে কখনো প্লাস থাকে, এক্স এর সাথে হবে মাইনাস, আর মাইনাস থাকলে হবে প্লাস। এক্স এর সাথে অ্যাডজাস্টমেন্ট উল্টা হয়। হ্যাঁ, ওই পাশে যায় এই কারণে। জন্যই তো এক্স। আচ্ছা, তো আমরা পয়েন্টটা দেখতে চাই, উল্টা কেন হয়ে যায়? ওটা বলিনি এখন। হ্যাঁ চাই না তো আমার। হ্যাঁ, কোথায়? ও টাইম, সমস্যা নেই, টাইম আছে। এই